হ্যালো বন্ধুরা, আজকে ছুটির দিন। আজকে আমি আর অনিমেষ বসে বসে ভাবছি কি খাবো। কি অনিমেষ, কি খাবে আজকে? একটু চটপটে কিছু হয়ে যাক। চটপটার পর কিন্তু জিএসটি লাগিয়ে দিয়েছে সরকার। তাহলে ঘরে কিছু বানাই? হ্যাঁ হ্যাঁ, ঘরেই হোক। তাহলে এক কাজ কর, তাহলে আজকে নিমকি বানাই। দারুণ হবে। চল। তো সব থেকে আগে আমি 250 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। 250 গ্রাম ময়দার সঙ্গে আমি ওই প্রায় প্রায় 1 টি চামচ মতো কালো জিরে নিয়ে নিলাম। তার সঙ্গে 1 টি স্পুন দিচ্ছি এখানে চিনি। এটা খুব একটা মিষ্টি হবে না, বাট টেস্টটাকে অনেক বেশি বাড়িয়ে দেবে। আর স্বাদ মতো আমি নুন নিয়ে নিলাম। এবার এটাকে আমরা ভালো করে মিক্স করব। আমি হাত দিয়ে মিক্স করে নিলাম। এরপর এটা ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি এখানে কিছুটা সাদা তেল দেব, যেন নিমকিটা খুব বেশি খাস্তা হয়। এখানে তোমরা তেলের জায়গায় ঘি নিতে পারো। আমি সাদা তেল নিয়েছি। তো সাদা তেলটাকে ভালো করে আগে আমি মিক্স করে নেব এইভাবে। এবার আমি এখানে অল্প কিছুটা জল দিচ্ছি। এই জলটা দিয়ে আগে আমি মাখার চেষ্টা করব, তারপরে যখন জল লাগবে আরও তারপরে আমি আস্তে আস্তে দেবো। একবারে যদি বেশি জল দিয়ে দিই তাহলে তৈরি হবে না, লেচিটা ডোটা তৈরি হবে না, তখন নরম হয়ে যাবে, তখন আরও আটার প্রয়োজন পড়বে। আরও কিছুটা পরিমাণ জল দিয়ে এটাকে আস্তে আস্তে মাখাতে হবে। তো যখনই আমাদের ছুটি থাকে আমার অনিমেষে, আমরা তখন কি করি, বাইরে থেকে নিমকি কিনি না, কারণ সেটা খারাপ তেলে ভাজে, মানে অনেক পুরনো তেলে ভাজে। তো আমরা কি করি, কিছুটা সময় বের করে বাড়িতেই বানিয়ে নিই। তো মাখা হয়ে গেছে প্রায়। এবার আমি কি করব, এর ওপরে হালকা তেল দেব। হালকা তেল দিয়ে এটাকে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্যে, আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো। আর তেলটা দিলে কি হবে যে এই আটাটা নরম, মানে নরম হয়ে থাকবে, শক্ত হবে না। এটা মেখে এভাবে আমি আধা ঘন্টার জন্য রেখে দিলাম। এবার দেখা হচ্ছে আধা ঘন্টা পর। ঘন্টা পর আমি আটাটাকে একবার মেখে নেবো হালকা করে। আটাটা সুন্দর হয়েছে, না খুব নরম না খুব শক্ত। এবার হালকা একটু মেখে নেওয়ার পরে এটাকে আমি এবার লেচির মতো করে কেটে নেব। তো আমি এবার এই ডোটাকে ভালো করে বেলে নিয়েছি, আর ঠিক এতটা পাতলা করে বেলে নিয়েছি। তো তোমরা ঠিক এতটা পাতলা করে বেলে নিতে পারো। এবার এটাকে আমরা নিমকির শেপ দিয়ে কাটবো। এবার আমরা এটাকে যেভাবে কাটবো যেন ডিজাইন নিমকি দোকানে নিতে হয়। তো আমরা নিমকিটাকে সম্পূর্ণভাবে কেটে নিয়েছি। এবার তেলটাকে গরম করে নিয়েছি। তেলটা যখন সম্পূর্ণভাবে গরম হবে তখনই আমরা নিমকিটা ছাড়বো, না হলে নিমকিটা খাস্তা হবে না। তো এখন আমার নিমকিগুলো এভাবে ছেড়ে দিচ্ছি। এটা যখনই তেলে ভাজা হয়ে যাবে তখন এটা অটোমেটিক্যালি ছেড়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো আমি বেশি দেবো না, একটার উপর একটা না চাপে, তাহলে তখন ভাজাটা ভালো হবে না। তো আমি এখন দিয়ে দিলাম এইভাবে যতটা কড়াই আঁটছে। বেশি করে দিলে কিন্তু আবার একটার উপর একটা চেপে যাবে, তখন ভাজাটা কিন্তু ভালো হবে না। এই যে নিমকিটা ছেড়ে যাচ্ছে এখন এভাবে, এই দেখুন নিমকিটা এভাবে ছেড়ে যাচ্ছে। তো আমরা এইভাবে আস্তে আস্তে এটাকে ভেজে নেব।
তো আমরা এভাবে ব্রাউন করে এটাকে ভেজে নিয়েছি। খুব একটা বেশি ভাজবো না, একদম কালো করে দেবো না, তাহলে সেটা খেতে ভালো লাগবে না। তো আমরা হালকা ব্রাউন টাইপের রেখে সেইটাকে তুলে নেব। নিমকি পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে আর একদম এক্স্যাক্টলি দোকানের মতোই হয়েছে। আর আমি তোমাদের যদি দেখাই এটা খেয়ে কেমন করকরে হয়েছে, একদম পুরো মুচমুচে খাস্তা হয়েছে। তো তোমরাও এইভাবেই বাড়িতে এই স্টেপগুলো ফলো করলে ঠিক এইভাবে এই নিমকিটা বানাতে পারো। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো, এটা আমার প্রথম ভিডিও। তো আশা করি তোমরা যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা তো একটু সাপোর্ট করো সাবস্ক্রাইব করে। দেখা হচ্ছে পরে ছুটিতে, পরে ভিডিওতে। ধন্যবাদ।